কারণ আমাদের মধ্যে এ সরকার, বিশেষ করে বিজেপি সরকার, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য বিভিন্ন জায়গায় দেখছি কিছু মানুষকে টুপি জুব্বা লাগিয়ে দিয়ে মানে মুসলিম সমাজের মধ্যে একটা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত শুরু করেছে, যাতে আজকে ফুরফুরা শরীফ একটা সেন্সিটিভ জায়গা, এখানে কোনো দাঙ্গা না লাগাতে পারে। তার জন্য আমাদের সরকারের টার্গেট হওয়াটাই মানে দরকার ছিল এটাই, যে দেশের উন্নয়ন, দশের উন্নয়ন, শুধু রাস্তাঘাট শিক্ষা বলে নয়, টোটাল দেশ দশের উন্নয়নের দিকে লক্ষ্য করা। কিন্তু বর্তমান দিনে আমার দেশের সরকার এরা এখন চাইছে যে আমাদের গদি বাঁচাতে গেলে, আমাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে হবে। কারণ মানুষ আর জনগণ মারামারি ফাটাফাটি, বোম নিয়ে, পিস্তল নিয়ে, লাঠি নিয়ে মারামারি ফাটাফাটি আর করতে চাই না। এরা এখন দেখে নিয়েছে এই জনগণকে রাস্তায় নামাতে গেলে, এদের কাছ থেকে ফায়দা লুটতে গেলে এখন একটাই রাস্তা, যেটা হলো হিন্দু মুসলমান করো, দাঙ্গা লাগিয়ে দাও। আর এই দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যেটা ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল সেটাকে নষ্ট করে আজকে এরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে। সুপ্রিম কোর্টে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে পিটিশন হিসেবে আমার নাম আছে এবং টোটাল পরিবারের তরফ থেকে আমরা কেস করেছি। সেখানে আশা রাখি মোটামুটি গতকাল পর্যন্ত আমরা যে রায়টা পেলাম, বিশেষ করে একটা আমাদের বিগত দিনে আদালতের উপরে আমাদের আস্থাটা কমে গিয়েছিল, কারণ আমরা বাবরি মসজিদকে হারিয়েছি, জ্ঞানপাপীকে হারাতে বসেছিলাম, এবং ইউপিতে যেভাবে একের পর এক মসজিদ মাদ্রাসা আমরা হারিয়েছি, তা ঠিক তেমন আমরা আইনের উপরে আস্থাটা আমাদের হারিয়ে গিয়েছিল। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যে রায় দিয়েছেন, আমি তিনাদের ধন্যবাদ জানাবো। ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে তিনারা সঠিক রায় নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। যেহেতু হিন্দু মুসলমানের দিকে লক্ষ্য করে তেনারা কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন, আবার সামনে 5 তারিখে। আমাদের দুর্ভাগ্য, কারণ সব থেকে বড় জিনিস, আমরা এ দেশের নাগরিক, আমরা এই দেশে বসবাস করি, আর বিশেষ করে আমরা এ রাজ্যের নাগরিক। আমরা জন্মিছি এখানে, মরবো এই রাজ্যে। আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ এ রাজ্য থেকেই হবে। কারণ ইংরেজ সরকারকে যখন ভারত থেকে তাড়ানো হয়েছিল, আন্দোলন প্রতিবাদের সূচনা কিন্তু বাংলা থেকেই হয়েছিল। তা ঠিক তেমন আমরা এই পশ্চিম বাংলার জনগণ আমরা রাস্তায় নেমেছি আমার দেশের হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে, এবং যারা আমার দেশে দাঙ্গাল অশান্তি লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ আগামী দিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা এ দেশ থেকে দাঙ্গাবাজদের আমরা তাড়াবো। তিনার দলের 3 জন সংসদ, তিনারা ওখানে গিয়ে ভোট দেননি, তিনারা এক এক রকমের অজুহাত দেখিয়ে কেটে যাচ্ছেন। তবে আমার দেশের জনগণ অবশ্যই দেখেছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায় দেখেছেন কারা আমাদের পাশে আসে, কারা নাই। তবে যারা আমাদের পাশে থাকবে, তাদের পাশে এই রাজ্যের জনগণ থাকবে। যারা আমাদের বিপদে আপদে থাকবে না, তাদের পাশে আমার রাজ্যের জনগণও থাকবে না। আপনাদের পীর পরিবারে একজনই অবশ্যই যে সংসদ বলেন, যে আপনার এমএলএ বলেন, যে প্রধান বলেন, তারা যদি আমাদের ভোটই তারা প্রধান হয়েছে, আমাদের ভোটই এমপি হয়েছে, আমাদের ভোটই এমএলএ হয়েছে, আমাদের ভোটই সরকার হয়েছে, তাহলে আমাদের বিপদে আপদে তারা যদি না আসে, তাহলে আমরা তাদেরকে ভোট দেবো কেন? আগামী দিনে জনগণ দেখবে, জনগণ বুঝবে।